নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা, আজকে রবিবার, তো গরম যা পড়েছে, তো ঘুম থেকে তো উঠতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলো না ধুলেই নয়, আর জলের অবস্থা খুবই খারাপ। তো তবুও আমি এগুলো কোনো রকমে ধুয়ে মেলে দিলাম। আর রবিবারটা একটা অন্যরকম দিন লাগে, কারণ সব ছুটি থাকে, তো এমনিতেই গরমের জন্য সব স্কুলগুলো ছুটি। আর এদিকে সকালের টিফিনটা একটু করেছিলাম, পরোটা আর ছোলার ডাল করেছিলাম। তো টিফিন করার পরে এই যে মাংস খাবে বলে মিষ্টু মাংস খাবে অনেক দিন ধরে বলছে, আর আমি আর ওর বাবা এই যে আর মাছ এনেছিল ওর বাবা আগের দিন, তো সেটা ভিজিয়ে রেখেছি, বরফ হয়ে গেছিলো, ফ্রিজের মধ্যে ছিল, বের করে জলে ভিজিয়ে রাখলাম। আর মাংস এনে দিয়েছে মাত্র 100 টাকার, দেখো কতটুকু মাংস হয়েছে। তো দাদু আর মিষ্টু খাবে বলে সেই জন্য। তোর বাবা বলল মাংস খেতে হবে না, বিরিয়ানি এনে দিই একটা, তাহলে তোর দাদুর আর তোর হয়ে যাবে। তো ওর বলল যে মাংসই খাবো। তো জানি না কেন বলল, ও তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। যাই হোক, আমি এখন মশলাগুলো করে নিচ্ছি, আর একদিকে বসিয়ে দিয়েছি, এই কড়াইটায় বসিয়ে দিচ্ছি মাছ ভাজা, আর ওইদিকে আরেকটা কড়াইতে বসিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো। তো তরকারি মাংসের আর মাছের আলুগুলো একসাথেই ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এত বেলা হয়ে গেছে, মানে মাংস আনতে আনতে যদি রান্না মানে বেলা হয়ে যায়, বেশি ভালো লাগে না এত গরমের মধ্যে। মানে এত রাগও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ ওর বাবাও বাইরে কাজ করে যেহেতু, সেই জন্য। তো এত মানে প্রায় 12টা, সাড়ে 11টা 12টা বেজে গেছে রান্না করতে করতে, মানে রান্নাঘরে ঢুকতে। তো এই যে এখন আমি মশলাগুলো করে নিচ্ছি, একটু ধনে আর জিরেটা মানে বেটে নিচ্ছি একসঙ্গে, আর তারপরে আদা রসুন এগুলো বেটে নেব। তো এতটা দেরি হয়ে গেছে কারণ ওকে বলল যে সকালবেলায় মাংসটা নিয়ে আয়। তো আনতে গেলে আমি আরও আনতে গেলেই ভালো হতো, কারণ আমারও আর ইচ্ছা করলো না এই গরমে যেতে। আরিফ বাড়ি থেকে মাংসটা আনলেই ভালো হতো, তাহলে এতক্ষণ রান্নাও হয়ে যেত। যাই হোক, এখন করতেই হবে। আর এত গরমের মধ্যে ভালোই লাগছে না, আর একটু পাতলা আমের টক করব। তো এই যে কড়াইতে আলুগুলো, দুটো তরকারির আলু একসাথে আমি ভেজে নিচ্ছি, আর মাছগুলো ওই আগের দিন এনেছিল, তো আগের দিন করেছিলাম, আর এই আজকে করছি, যেহেতু ওর বাবা আর আমি খাবো সেই জন্য এইটুকু মাছই নিয়েছি, আর একদিন হয়তো হবে সবার। তো কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। এটা মাংসর জন্য করছি। তো পেঁয়াজগুলো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কী হয়, কালারটা ভালো আসবে। তো এতটুকু মাংস, মানে 100 টাকার এইটুকু মাংস আমি ভাবতেই পারিনি। যাই হোক, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আর বাকি মশলাগুলো দেব। আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। আর এমনি কাঁচা লঙ্কাই দিচ্ছি, কারণ বেশি ঝাল তো দিই না। আর এই যে আদা জিরে না, ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম। প্রথমে তো দিয়েছিলাম আদা রসুন পেস্টটা, তারপরে ধনে জিরে বাটাটা দিয়েছি। সবই আজকে হাতে বাটা মশলা। তো একটু সামান্য জল দিয়ে আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, অর্ধেক টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই মাংসটার মধ্যে একটু সামান্য আদা রসুন মাখিয়ে রেখেছিলাম সরষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে, তো অল্প করে নুন হলুদ দিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটু গ্যাসটা সিমে দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে মাংস থেকে জলটা বেরোবে। এই যে দেখো জলটা কতটা বেরিয়েছে।
তো এতটুকু মাংস কিন্তু আমরা কখন মানে আগে রান্না করিনি। যাই হোক, এখন ওরা দুজন খাবে, আর ওর বাবা তো মাংস এখন খাওয়াই ছেড়ে দিয়েছে, সেই জন্য আর আমিও খেতে পারি না, সেই কারণে দুজনের জন্যই মাংসটা করলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার 1 বছর ধরে ভিডিও করছি, তো সেখানে আমার তো ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, তো সেই কারণে আমি একটু লাইভ করছি। তো আমার লাইভে তোমাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার লাইভে একটু এসো, আমাকে কমেন্ট করো, মানে যেটুকু মানে সাহায্য করবে, তো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এতটা দূর এগিয়ে মানে এসে এখন যদি আমি ছেড়ে দিই ভিডিও করা, তাহলে মানে আর হবেই না। ওয়াচ টাইমটা এখন 1 বছর হয়ে গেছে, যেহেতু ওয়াচ টাইমটা অনেকটা করে কেটে নিচ্ছে, তো সেই জন্য লাইভে আসা। তো তোমাদের সাহায্য আমার অনেকটাই মানে দরকার। প্লিজ, আমি মানে রাত 8:30 বা 9টার সময় লাইভ করব, কালকেও করেছি, তো সে কারণে বলছি প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে অন্তত লাইভে এসে একটু কমেন্ট করো। তো এই যে মাছের ঝোলটাও কষিয়ে নিচ্ছি, আর এদিকে মাংসটা তো হচ্ছে, মাংসতে অল্প জল দিয়েছি, তো যাই হোক, একটু গরম মশলাও দিয়ে দেবো। এই যে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশি ঝোল রাখিনি, আর নামালে তো আর একটু বসে যাবে। তো এবার একটু নামিয়ে নেব। আর এদিকে মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে আলুটা ঢেলে দিলাম, একটু তেলে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, মানে পেঁয়াজ বাটা বলতে পেঁয়াজটা ঘষে নিয়েছিলাম, আর আদা রসুন তো দিয়েছি, কারণ এই আর মাছে একটু আদা রসুন মানে পেঁয়াজ রসুন না দিলে ভালোই লাগে না, আষ্টে গন্ধ লাগবে, তো সে কারণে এটা ভালো করে একটু কষিয়ে রান্না করছি। আর একটু গন্ধ হলে আবার মিষ্টুর বাবা খেতেও চাইবে না, তো সেই কারণে ভালো করেই করার চেষ্টা করছি, জানি না কি হবে। এই যে ভাজা মাছগুলো এবার তরকারিতে দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আর এদিকে মানে একটু পাতলা আমের টক করছি, গরমের দিনে খাওয়ার শেষে একটু আমের টক না হলে যেন খাওয়াটা মনে হয় হয় না, শেষ হয় না, তো সেই কারণে আমের টকটাও করছি পাতলা করে। আর মাছের ঝোলটাও হয়ে গেছে, তো একটু সামান্য গরম মশলা দিয়ে এবার নামিয়ে দিলাম। আর এদিকে আমের টকটা ফুটে উঠলে চিনি দিয়ে দেবো, তো এই যে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি অনেকটাই খরচা হয় এই আমের টক খেতে গেলে, কিন্তু গরমকালে একটু না খেলে ভালোও লাগে না। তো আমের টকও হয়ে গেছে, আর ওর দাদুকে এবার খেতে দিয়ে দেবো, কারণ দুটোর বেশি বেজে গেছে, যেখানে 2টোর সময় খায় সেখানে এখন প্রায় 2:15 হয়ে গেছে। তো দাদুকে ভাত দিয়ে দিচ্ছি, তারপরে আমি স্নান করতে যাব। তো রান্নাটা যদি তাড়াতাড়ি সকাল সকাল হয়ে যায় ভালোও লাগে, সেই কারণে কিন্তু কিছু করার নেই, আজকে দেরি হয়ে গেল। আর এই যে মাছের ঝোলটা দেখো, মাছের ঝোলটাও খুব ভালো লাগছে দেখতে, খেতে নিশ্চয়ই ভালো হবে, জানি না কি হবে। তো এই যে ওর দাদুকে আমের টকও দিয়ে দিচ্ছি, আর এবার সবার খাওয়ার পরে এবার আমি আর ওর বাবা, মিষ্টুকেও আগে খাইয়ে দিয়েছি যেহেতু মাংস বলে, আর আমি আর ওর বাবা খাবো, ওর বাবাকে দিয়ে দিচ্ছি, তারপরে আমি নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যেটা বললাম, আমি লাইভ করছি, তো প্লিজ আমায় একটু সাপোর্ট করো। নমস্কার।